Hello viewers, welcome to Shomo's Basic English. My dear viewers, I'm going to discuss today about modifier. This is very important, especially for the students of ICC level. And in my previous class of modifier, I have discussed about some of the important rules of pre-modifier. And today I will show you another rules of the pre-modifiers and also will discuss about the rules of post-modifiers. So dear viewers, I am requesting you all to be with me until the end of the class. I have a promising heart to make the class very interesting for all of you. So please, let's jump to our class. So viewers, let's start our class today. Viewers, আমি প্রথমেই দেখাবো quantifiers as free modifiers. এর আগে অন্যান্য বিষয়গুলো দেখিয়েছি। আমার মডিফায়ারের প্রথম ক্লাসটা আমার সাজেস্টেড ভিডিওতে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, পাশাপাশি প্লেলিস্টেও থাকছে, শুধু আপনারা দেখে নেবেন। তো চলুন আজকের ক্লাসটাকে দেখি। কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার্স। তো কোয়ান্টিফায়ার কি ভিউয়ার্স? আমরা জানি কোয়ান্টিটি, কোয়ান্টিফায়ার কাছাকাছি বিষয়, অর্থাৎ সংখ্যার গণনা করা বা কি পরিমাণ সেটা নির্দিষ্ট করা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তো এখানে আমরা কোয়ান্টিফায়ার যে দেখব কিভাবে প্রি মডিফাই করতে হয়। আমাদের এসএসসিতে যে প্রশ্ন আছে সেখানে লেখা থাকে যে প্রি মডিফাই। তো আসে আমরা প্রথমটা দেখি। আমি লিখেছি দ্য ম্যান হ্যাজ মাচ মানি। এই মানুষটির অনেক টাকা আছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে মানি আছে এবং তার পূর্বে মাছ আছে, অর্থাৎ তার অধিক টাকা আছে। কি পরিমাণ টাকা? অধিক টাকা। আমরা যদি বলি দ্য ম্যান হ্যাজ মানি তাতেও কিন্তু চলে, কিন্তু এই মাছ এই মানিকে মডিফাই করেছে যে তার টাকা আছে কি পরিমাণ, অনেক বেশি টাকা। সো মাছ ইজ আ ফ্রি মডিফায়ার এবং এই মাছটা এখানে কোয়ান্টিফায়ার, সংখ্যা প্রকাশ করে, আধিক্য প্রকাশ করে। দেন আমি আবার লিখেছি গিভ মি আ লিটল রাইস। এখানে রাইস হচ্ছে আমাদের নাউন, একটা আনকাউন্টেবল নাউন, এবং তারপরে আমরা বসিয়েছি লিটল, অর্থাৎ তার কাছে সামান্য পরিমাণ চাল আছে, অল্প পরিমাণ চাল আছে। তাহলে কি পরিমাণ? অল্প পরিমাণ, সুতরাং পরিমাণ প্রকাশ করছে। সো দিস ইজ কোয়ান্টিফায়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম এখানে লিটল একটি কোয়ান্টিফায়ার হিসেবে প্রি মডিফায়ারের কাজ করছে। এবং নেক্সট ওয়ান আমরা যেটা বলছিলাম, যেমন 1 2 3 4 5 এগুলোও কিন্তু কোয়ান্টিফায়ার এবং প্রি মডিফায়ারে কাজ করতে পারে। সেটাই দেখছি হি বট 5 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। সে বইমেলা থেকে 5টি বই কিনেছে। কয়টি বই কিনেছে? বুকসের পূর্বে 5, তাহলে কয়টি বই? 5টি বই। এখানে 5 হচ্ছে কোয়ান্টিফায়ার এবং প্রি মডিফায়ারে কাজ করছে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টাকে আমরা দেখতে পারলাম যে সংখ্যা প্রকাশ করা, আধিক্য প্রকাশ করা, কিংবা কি পরিমাণ তা প্রকাশ করা। দেন যেটা দেখবো কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। কম্পাউন্ডস কি? আমরা কম্পাউন্ডের বাংলা জানি যৌগিক, একত্রীকরণ, একসঙ্গে কোনো কিছুকে মেশানো কিংবা বোঝানো, মিশ্রিত করা। এটা বাংলা যদি বলি একাধিক শব্দের সমন্বয়ে সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল নাউনের কাজ করবে। যখন দুটো শব্দ পাশাপাশি বসে একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ কিংবা সিঙ্গেল নাউনের কাজ করবে, দিস ইজ কল্ড কম্পাউন্ডস। এবং সেটা যখন মডিফাই করবে নাউনের পূর্বে বসে, তখন সেটা প্রি মডিফায়ার। এবার আমরা রুলস খেয়াল করব। এক্সাম্পল, এ হার্ডওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ। এখানে ম্যান হচ্ছে নাউন এবং তার পূর্বে হার্ড এবং ওয়ার্কিং দুটো শব্দ পাশাপাশি বসে একটা কম্পাউন্ড মডিফায়ার হয়েছে, প্রি মডিফায়ার হয়েছে। কারণ হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী মানুষ, তাহলে হার্ড এবং ওয়ার্কিং দুটো মিলে অ্যাক্টিভ হয়েছে এবং ম্যানকে মডিফাই করছে। সুতরাং এখানে কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। বিয়ার্স, আশা করি বুঝাতে পেরেছি। এবং নেক্সট ওয়ান, হি বট আ ব্র্যান্ড নিউ কার। আমি যদি বলি হি বট এ নিউ কার, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন, তাতেও চলে যেত, কিন্তু এখানে বলেছি ব্র্যান্ড নিউ কার। তাহলে নিউ এবং ব্র্যান্ড এই দুটো মিলে একটি কম্পাউন্ড ওয়ার্ড এবং প্রি মডিফায়ারের কাজ করছে। সুতরাং এই গাড়িকে কেমন গাড়ি? একদম ব্র্যান্ড নিউ গাড়ি। তো সুতরাং এই ব্র্যান্ড নিউ হচ্ছে প্রি মডিফায়ার, কারণ দুটি ওয়ার্ড পাশাপাশি বসে কাজ করছে। সো দিস ইজ কল্ড কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। তারপর আমি আরেকটা লিখেছি উই গট ইনটু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। আবার খেয়াল করি কম্পার্টমেন্ট, তার পূর্বে ফার্স্ট ক্লাস, পাস্টও আছে ক্লাসও আছে, দুটো মিলে একটি কম্পাউন্ডস এবং এখানে প্রি মডিফায়ারে কাজ করছে। আমরা প্রথম শ্রেণীর কামরায় উঠেছিলাম বা পেয়েছিলাম। সুতরাং এই দুটো মিলে কম্পার্টমেন্টকে মডিফাই করছে। সুতরাং এখানে কম্পাউন্ডস এবং প্রি মডিফায়ার। সুতরাং তাও বুঝতে পারলাম যে হোয়াট ইজ কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। ভিউয়ার্স, দেন অ্যানাদার ওয়ান পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। আমরা পজিটিভ জানি নিশ্চয়ই, তাহার, আমার,
আমাদের, উহার, উহাদের যদি এমন বোঝায় অর্থাৎ অধিকারত্বে বা কারো কোনো কিছু বোঝায়, দেন ইট ইজ কল্ড পজিটিভ। যেমন এখানে পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। একটু খেয়াল করি, এখানে ব্রাদার একটি নাউন ভিউয়ার্স, এবং ব্রাদারের পূর্বে হিজ আছে। হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান। তার ভাই জাপান গিয়েছে। কার ভাই? তার ভাই। তাহলে এই যে ব্রাদার, তার পূর্বে হিজ আছে, এই হিজটা হচ্ছে পজিটিভ এবং এটা এই ব্রাদারকে মডিফাই করছে, সুতরাং এটাকে আমরা বলবো পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। তারপর নেক্সট ওয়ান, আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। আমাদের দেশ অনেক সুন্দর। তাহলে এই যে কান্ট্রি, এই কান্ট্রির পূর্বে আওয়ার, আমাদের। কার? আমাদের। সুতরাং এই আমাদেরটা হচ্ছে এখানে পজিটিভ, সুতরাং আমরা পেয়ে গেলাম পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। সে কান্ট্রিকে মডিফাই করছে। কার দেশ? আমাদের দেশ। তারপর দেখাবো অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডভার্ব কীভাবে প্রি মডিফায়ার কাজ করবে। আমি লিখেছি দ্য দেন হেডমাস্টার ওয়াজ এ লার্নড ম্যান। তখনকার প্রধান শিক্ষক, মানে তৎকালীন প্রধান শিক্ষক একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। তাহলে এই যে বিষয়টা, দেন হেডমাস্টার, তারপর দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও, ট্রেনটি এখন ছেড়ে যাবে। ওকে, দেন দ্য অ্যাবোভ প্যাসেজ, এই যে অ্যাবোভ আছে এই অনুচ্ছেদটি, কোনটি? উপর উল্লিখিত, উপরে যে প্যাসেজটি অনুচ্ছেদটি দেওয়া আছে সেটি ইজ ডিফিকাল্ট, খুব কঠিন। তাহলে আমরা বুঝে গেলাম অ্যাবোভ, ডাউন, এই বিষয়গুলো এখানে অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। সো ভিউয়ার্স, আমরা প্রি মডিফায়ারের বিষয়গুলোকে ধারণা পেলাম এবং আগের ক্লাসে অনেকগুলো প্রি মডিফায়ারের এক্সাম্পল আমি দেখিয়েছি, দেখে নেবেন। এখন আমরা পোস্ট মডিফায়ারকে দেখব। চলুন দেখে আসি, সঙ্গেই থাকুন। সো ভিউয়ার্স, এবার আমরা পোস্ট মডিফায়ারকে জানবো। তবে বলি, পোস্ট মডিফায়ার মানে কি? পোস্ট মানে পরবর্তী, আর প্রি মানে পূর্ববর্তী, অর্থাৎ পূর্বে এবং পরে। তাহলে পোস্ট মডিফায়ারটা কি হবে? আমাদের নাউনের পরে বসে তাকে মডিফাই করবে, সেটাই হচ্ছে পোস্ট মডিফায়ার। তো আমরা এখন দেখব পোস্ট মডিফায়ার কী কী রূপে বসতে পারে, কোন বিষয়গুলো আসতে পারে। তো চলুন, আমি প্রথমে লিখেছি ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, ফিএম ফর পোস্ট মডিফায়ার। তো ভিউয়ার্স, ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মকে আমরা ইনফিনিটিভ বলি, তারপর এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত শব্দসমূহ থাকবে। তো আমি প্রথম যেটা লিখেছি, হি মেড এন অ্যাটেম্প্ট টু এসকেপ পানিশমেন্ট। তাহলে খেয়াল করি, এই টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং পানিশমেন্ট, এই দুটো মিলে এখানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আর ফ্রেজটা কি? একগুচ্ছ শব্দ যেখানে মূলত সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকে না, সেটাই ফ্রেজ। তো আমরা পরবর্তী সময় যখন ফ্রেজ নিয়ে পড়বো তখন ফ্রেজের বিস্তারিত জানবো, এখন এই বিষয়টা জেনে রাখবো। তাহলে টু প্লাস এসকেপ, এখানে এটা হচ্ছে ইনফিনিটিভ এবং তারপরে আছে পানিশমেন্ট। তাহলে সে শাস্তি থেকে মুক্তি পেতে একটি প্রচেষ্টা করেছিল বা প্রচেষ্টা তৈরি করেছিল। তাহলে এখানে তার অ্যাটেম্পটা কিসের? শাস্তি থেকে মুক্তি পাওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ এবং সে এই অ্যাটেম্পটকে মডিফাই করেছে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার। তারপর হিজ প্ল্যান, তার পরিকল্পনা। তো কিসের পরিকল্পনা? টু স্টার্ট দ্য বিজনেস, তার ব্যবসা শুরু করার যে পরিকল্পনা। ইন্ডিড ইন স্মোক, মানে শেষ হয়ে গিয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাহলে তার পরিকল্পনাটা কিসের? ব্যবসা শুরু করার। টু প্লাস স্টার্ট, স্টার্ট হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ এবং তারপরে আছে দ্য বিজনেস। তাহলে এটুক হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ এবং সে প্ল্যানকে মডিফাই করেছে প্ল্যানের পরে বসে, সুতরাং দিস ইজ কল্ড পোস্ট মডিফায়ার। তাহলে হয়ে গেল হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস ইন্ডিড ইন স্মোক। আমরা যদি একটু বলতাম হিজ প্ল্যান ইন্ডিড ইন স্মোক, তার পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তাও কিন্তু হতে পারতো, কিন্তু এটা এই প্ল্যানের পরে বসে প্ল্যানকে মডিফাই করেছে। সো দিস ইজ কল্ড দ্য পোস্ট মডিফায়ার। ভিউয়ার্স, আবার লিখেছি হার ডিসিশন, তার সিদ্ধান্ত, টু স্টাডি লিটারেচার ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড। তাহলে তার সাহিত্য পড়ার যে সিদ্ধান্ত সেটা প্রশংসিত হয়েছিল। তাহলে কিসের সিদ্ধান্ত? সাহিত্য পড়ার। ডিসিশনের পরে টু স্টাডি লিটারেচারটা হচ্ছে এই সিদ্ধান্তটা, সুতরাং ডিসিশনকে সে মডিফাই করেছে পরে বসে, সুতরাং দিস ইজ কল্ড পোস্ট মডিফায়ার। এরপর আমরা দেখব ফার্স্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। এবার খেয়াল করি, এবং ফ্রেজ, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে ভিউয়ার্স খেয়াল করি, দ্য মেশিনস মেড ইন এ লোকাল ফ্যাক্টরি। একটু খেয়াল করি, আমি যদি একটু বলি দ্য মেশিনস আর ওয়ার্কিং ওয়েল, এই যন্ত্রপাতিগুলো ভালো কাজ করছে, এই যন্ত্রগুলো ভালো কাজ করছে, তাতেও কিন্তু হয়ে যায়, কিন্তু সঙ্গে বলেছি মেড ইন এ লোকাল ফ্যাক্টরি, স্থানীয় ফ্যাক্টরিতে যেগুলো তৈরি করা হয়েছে। তাহলে এই মেশিনসগুলোকে এই মেড ইন এ লোকাল ফ্যাক্টরিটা মডিফাই করে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার। এই মেশিনস নাউনটাকে কে মডিফাই করছে? মেড ইন এ লোকাল ফ্যাক্টরি। কোথায় তৈরি? স্থানীয় ফ্যাক্টরিতে, কারখানাতে। তাহলে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার।
এবং এটি একটি পার্টিসিপল ফ্রেজ, মেক থেকে মেইড এসেছে এবং ফ্রেজ বলেছি দ্যার ইজ নো কম্বিনেশন অফ সাবজেক্ট ভার্ব। এবার আসি দ্য বুক পাবলিশড ইন 1993 হ্যাজ বিন রিভাইজড। তাহলে ভিউয়ার্স খেয়াল করি, দ্য বুক এই বইটি যেটি প্রকাশিত হয়েছিল 1993 সালে, পাবলিশড ইন 1993, তাহলে এই যে বইটি পুনর্মুদ্রিত হওয়া, পুনরায় সংস্করিত হওয়া, আমরা যাই বলি কিনা পুনঃসংস্করণ যেটাকে বলি, তাহলে এই যে পাবলিশড ইন 1993 কোন বইটি? এই বইটি। তাহলে এই পাবলিশড ইন 1993 এই বুকের পরে বসে বুককে মডিফাই করছে, যেহেতু পরে বসেছে সুতরাং এবং পাবলিশড আছে, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং দিস ইজ participle modifier and this is modifying the word book, and so this one is first modifier and this one also first participle phrase। সুতরাং পেয়ে গেলাম ধারণা। আবার লিখেছি দ্য লেটার সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল। কোন চিঠিটি? যে চিঠিটি অধ্যক্ষের দ্বারা সাইন করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, ওয়াজ পোস্টেড। তাহলে খেয়াল করি এই লেটারটির পরে সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল এই ওয়ার্ডটি বসে, এই ফ্রেজটি বসে এই লেটারকে মডিফাই করেছে, সুতরাং এখানে এটি একটি ফার্স্ট পার্টিসিপল মডিফায়ার এবং অবশ্যই ফার্স্ট মডিফায়ার যেহেতু পরে বসেছে। ভিউয়ার্স, তারপর আমি লিখেছি প্রিপোজিশনাল প্রেস। যে প্রেসটা প্রিপোজিশনের মতো কাজ করবে সেটাই প্রিপোজিশনাল প্রেস। যেমন আমি লিখেছি দ্য রোড টু খুলনা স্পেসিয়াস। খুলনাগামী রাস্তাটি অনেক প্রশস্ত, খুলনার দিকে যে রাস্তা গিয়েছে সেটি প্রশস্ত, তাহলে টু খুলনা এটা হচ্ছে প্রিপোজিশনাল প্রেস। তারপর দ্য বয় ইন টর্ন ক্লথ ইজ ভেরি পুয়ার। যদি একটু বলতাম দ্য বয় ইজ ভেরি পুয়ার, বালকটি খুব গরিব, তাতে হয়ে যেত, কিন্তু কথা আছে ইন টর্ন ক্লথ, ছেঁড়া কাপড় পরা বালকটি খুবই গরিব, তাহলে ইন টর্ন ক্লথ এটা হচ্ছে প্রিপোজিশনাল প্রেস, ইন থেকে শুরু করে ক্লথ অব্দি। তারপর লিখেছি দ্য ফিশ অন দ্য প্যান ইজ ভেরি ফ্রেশ। কড়াইতে থাকা মাছগুলো খুব সতেজ। কোনগুলো? অন দ্য প্যান, অর্থাৎ যে মাছটি কড়াইতে আছে সেগুলো, সুতরাং এখানে এটা হচ্ছে প্রিপোজিশনাল প্রেস। এই হচ্ছে পার্টিসিপল প্রেস, প্রিপোজিশনাল প্রেস এবং ইনফিনিটিভ প্রেসের ফার্স্ট মডিফায়ারের ব্যাপার। সো ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট দ্য মডিফায়ার ক্লাস and hope to meet you very soon with the modifier class of another rules about the first modifier. So please be with me and I am requesting you all to be with me always and keep giving your support by subscribing, liking and commenting. And so stay safe and stay sound till then. Goodbye for today. Thank you all.